হাই গাইস, ওয়েলকাম টু ইউনিক মিনি রিভিউ। আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভীষণ মিনি ব্লুটুথ স্পিকার নিয়ে। এটি আনবক্সিং করে দেখব এবং তার সাথে এটার কিছু ডিটেলসও জানিয়ে দিব আপনাদের মাঝে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন বিলের রিসিপ্টটি। চলুন তাহলে এবার বক্সটি খুলে দেখা যাক। স্পিকারটি আনবক্সিং করতে করতে আপনাদের মাঝে কিছু ইনফরমেশন জানিয়ে দিই। স্পিকারটির নাম হচ্ছে ভীষণ মিনি ব্লুটুথ স্পিকার এবং এর মডেল হচ্ছে Zenbox ওয়েব। স্পিকারটির প্রাইস হচ্ছে 1600 টাকা এবং স্পিকারটির ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.3 এবং এই স্পিকারটির মাঝে ব্যাটারি রয়েছে 1200 mAh, যার ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। স্পিকারটির চার্জিং ব্যাকআপ লেখা রয়েছে 3 ঘন্টা এবং চার্জিং আউটপুট হচ্ছে 5 ভোল্ট অর্থাৎ 500 mAh। স্পিকারটি চার্জ হতে প্রায় সময় লাগে 3 ঘন্টা। এর ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। আমরা দেখতে দেখতে আনবক্সিং করে ফেলেছি। এবার চলুন বক্সটি খুলে দেখব। তার আগে বক্সের পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে লেখা রয়েছে এবং প্রোডাক্টটি ঘুরালে দেখতে পারবেন প্রোডাক্টের হাইলাইট ফিচারগুলো লেখা রয়েছে বক্সের গায়ে। এবার চলুন বক্সটি খুলে দেখা যাক। এবং স্পিকারটির প্যাকেজিং খুবই ভালো ছিল এবং বক্স খোলার পর প্রথমে দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড। এই প্রোডাক্টটিতে 3 মাসের ওয়ারেন্টি রয়েছে। ভালো ব্যাপার হচ্ছে যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবং তারপর দেখতে পাচ্ছি একটি থার্মোকল রয়েছে। থার্মোকলটি সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর সাথে দেখতে পাচ্ছি সাথে রয়েছে AUX ইনপুট কেবল এবং তার সাথে রয়েছে USB টাইপ সি কেবল। এটি দিয়ে চার্জ করে নেওয়া যাবে। এখন দেখতে পাচ্ছি মেইন স্পিকারটি, এটি একটি পলি দিয়ে আবৃত রয়েছে। পলিটি খোলার পর দেখতে পাচ্ছেন এটি ব্লু কালারের একটি স্পিকার, সাথে ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে। এবং স্পিকারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভীষণ মিনি ব্লুটুথ স্পিকার এবং উপরের দিকে ভীষণে ব্যান্ডিং করা রয়েছে এবং স্পিকারটির সামনে দিকে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে, এগুলো দিয়ে এটি কন্ট্রোল করা যাবে। দেখতে পেয়েছেন আমরা স্পিকারটি অন করে ফেলেছি। অন করলে এটি JBL স্পিকারের মতো আওয়াজ হয়। এবং স্পিকার জুড়ে সামনে 8GB লাইটিং রয়েছে, দেখতে খুবই সুন্দর দেখা যায়। ভীষণ স্পিকারটি 3টি মোডে কন্ট্রোল করা যায় এবং প্রথম মোড হচ্ছে ব্লুটুথ মোড এবং দ্বিতীয়টি হচ্ছে SD কার্ড মোড, তৃতীয়টি হচ্ছে USB ফ্যান ড্রাইভ মোড এবং আরও রয়েছে FM রেডিও মোড। এবং উপরে রাবার কেসটি খুললে দেখতে পাচ্ছেন রয়েছে চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট এবং তার সাথে রয়েছে SD কার্ড স্লট, USB পোর্ট, রয়েছে AUX অক্সিলারি পোর্ট। এগুলোই রয়েছে পোর্টস অ্যান্ড বাটন হিসাবে। চলুন তাহলে একটি প্যান ড্রাইভ লাগিয়ে দেখি কীরকম সাউন্ড হয়। আমরা একটা প্যান ড্রাইভ লাগিয়ে নিলাম। চলুন তাহলে এবার অন করা যাক। প্যান ড্রাইভ লাগানোর সাথে সাথে মিউজিকটি অন হয়ে যায়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। সাউন্ড কোয়ালিটি কেমন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি শুধু আনবক্সিং ভিডিও, তবে আমার চ্যানেলে এই স্পিকারটির আনবক্সিং রিভিউ ভিডিও রয়েছে, চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারেন। এবং স্পিকারটিতে থাকা প্লাস মাইনাস বাটন দিয়ে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তার পাশাপাশি ভলিউম কন্ট্রোল করা যাবে এবং আরও রয়েছে RGB কন্ট্রোল করার জন্য একটি বাটন, এটি দিয়ে RGB মোড চেঞ্জ করতে পারবেন। তার পাশাপাশি রয়েছে মোড বাটন, এটি দিয়ে মোড চেঞ্জ করা যাবে, সরাসরি ব্লুটুথ দিয়েও ইউজ করতে পারবেন। এবং আরও রয়েছে TWS বাটন, এটির সাথে আরেকটি স্পিকার যুক্ত করতে পারবেন। এই স্পিকারটিতে 2টি স্পিকার ব্যবহার করা হয়েছে, 5 ওয়াটের 2টি স্পিকার রয়েছে এখানে। চলুন তাহলে এবার এই স্পিকারটির ওজন মেপে দেখি ওজন কতটুকু। এবং স্পিকারটির ওজন হচ্ছে 513 গ্রাম, যা বলা চলে অনেকটাই হালকা। তার পাশাপাশি রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, এটি পড়ে আপনারা সমস্ত ইনফরমেশন জেনে নিতে পারবেন। এটি পড়ে আপনারা জেনে নিতে পারবেন কীভাবে স্পিকারটি চালাতে হয়। চলুন তাহলে এবার স্পিকারটি ব্লুটুথ কানেকশন করে দেখি কীরকম সাউন্ড হয়। দেখতে পাচ্ছেন ব্লুটুথ কানেকশন হয়ে গেছে। এবার চলুন একটি মিউজিক বাজিয়ে টেস্ট করা যাক। এই স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে 5.3, যা লেটেস্ট ব্লুটুথ ভার্সন। ঘরের লোকাল গাড়ি
স্পিকারটি সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ।